বন্ধুরা, আপনারা যদি সূর্যকুমার যাদবকে একজন সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক হওয়ার পথে সূর্যকুমার যাদব। শ্রেয়াস আইয়ারের বদলে দায়িত্ব সামলাবেন মিস্টার 360। কি পুরো ঘটনা বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামী মরশুমের আইপিএল এর নিলামের দিনক্ষণ এখনো প্রকাশ্যে আসেনি। ক্রিকেটারদের রিটেনশন কিভাবে হবে তাই নিয়েও প্রশ্ন রয়েছে। তার মধ্যেই সরগম দলবদলের বাজার। সূত্রের খবর অনুযায়ী পরের আইপিএল এ কেকেআর এর অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে সূর্যকুমার যাদবকে, যা নিয়ে জল্পনার রীতিমতো তুঙ্গে উঠেছে ক্রিকেট মহলে। গত মরশুমে আইপিএল এ একেবারেই ভালো পারফরমেন্স করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। লিগ তালিকায় সবার শেষে ছিল 5 বারের আইপিএল জয়ী মুম্বাই। মরশুমের শুরু থেকেই অধিনায়ক বিতর্কের মধ্যে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে নেতা করায় মুম্বাই ইন্ডিয়ান্সের অনেকেই অসন্তুষ্ট ছিল বলে জানা গিয়েছিল। রোহিতের জায়গায় সূর্যকুমার যাদব অথবা জাসপ্রীত বুমরার নেতৃত্ব পাওয়া উচিত ছিল বলে মনে করছিলেন অনেকেই। এমনকি শোনা গিয়েছিল সামনের আইপিএল এর দলে থাকতে চান না অনেক তারকাই। এবার সেই তালিকায় নাম উঠে এলো সূর্যকুমারের। রিপোর্টে দাবি করা হচ্ছে সূর্যকে নাকি কেকেআর এর তরফে অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয়েছে, তবে কোনো পক্ষই এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি বলেই দাবি। তারপরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে এই নতুন জল্পনা নিয়ে। উল্লেখ্য, এর আগে 2014 থেকে 17 মরশুম কেকেআর এ খেলে গিয়েছেন স্কাই। সম্প্রতি তিনি জাতীয় দলের টি-20 দলের অধিনায়কও হয়েছেন। গত মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। মেন্টর গৌতম গম্ভীরের অধীনে ও শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছিলেন শাহরুখ খানের দল। যদিও তারপরেই গম্ভীর জাতীয় দলের কোচ হয়েছেন। শ্রীলঙ্কা সফরে টি-20তে একসঙ্গে কাজ করছেন গম্ভীর ও সূর্যকুমার। আবার ওডিআই দলে ফিরে এসেছেন শ্রেয়াস আইয়ার। কিন্তু রিপোর্ট অনুযায়ী অধিনায়কের পদে সূর্যকুমারকে ভাবা হচ্ছে। সেক্ষেত্রে শ্রেয়াসের ভূমিকা কি হবে সেই প্রশ্নও তুলেছেন অনেকে, যদিও পুরো বিষয়টি রয়েছে জল্পনার মধ্যে। শেষ পর্যন্ত কি দাঁড়ায় সেটা সময়ই বলবে।